কাগজে কলমে কোম্পানি নেই, দৃশ্যমান ব্যবসা নেই, পর্যাপ্ত জামানত নেই, ঋণ পরিশোধের সক্ষমতা। অথচ এমন শত শত প্রতিষ্ঠানের নামে বেসরকারি ইউনিয়ন ব্যাংক থেকে বেরিয়ে গেছে প্রায় 19,000 কোটি টাকার ঋণ। এখন সেই অর্থের প্রায় পুরোটাই খেলাপি। অভিযোগ উঠেছে ব্যাংকের ভেতরের একটি শক্তিশালী চক্রের সহযোগিতায় বছরের পর বছর ধরে চলেছে এমন লুটপাট। ঋণ দেওয়ার আগে একটি প্রতিষ্ঠানের অস্তিত্ব, আর্থিক সক্ষমতা এবং পর্যাপ্ত জামানত যাচাই করা ব্যাংকিং নিয়ম, কিন্তু ইউনিয়ন ব্যাংকের ক্ষেত্রে হয়েছে উল্টো। ব্যাংক সূত্রে জানা যায় 2020 থেকে 24 সালের জুলাই পর্যন্ত বিভিন্ন শাখা থেকে প্রায় 19,000 কোটি টাকা ঋণ অনুমোদন করা হয়। অভিযোগ, প্রতিষ্ঠানের নথিপত্র যাচাই ছাড়াই বিপুল অঙ্কের ঋণ বিতরণ করা হয়েছে। অনেক ক্ষেত্রে রাখা হয়নি পর্যাপ্ত জামানত। ফলে এখন ঋণ আদায়ের কোনো পথ খুঁজে পাচ্ছে না ব্যাংকটি। ক্ষমতার পালাবদলের পর ব্যাংক কর্তৃপক্ষ দুর্নীতি দমন কমিশনে জমা দেয় বিস্তারিত তালিকা। সেখানে বলা হয়, ব্যাংকের 148 কর্মকর্তার যোগসাজশে 289টি প্রতিষ্ঠানের অনুকূলে বিতরণ করা হয়েছে এসব ঋণ। দুদক প্রাথমিক অনুসন্ধানে 5 সদস্যের একটি টিমও গঠন করেছে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, তালিকায় থাকা অনেক প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রমের বাস্তব অস্তিত্ব নিয়ে প্রশ্ন রয়েছে। অথচ এক একটি প্রতিষ্ঠানের নামে অনুমোদন হয়েছে 50, 100 এমনকি 150 কোটি টাকার কাছাকাছি ঋণ। তালিকায় রয়েছে স্টারা কেয়ারা ট্রেডিং, ইউনিভার্সাল ডেনিমস, এইচএস কম্পোজিট টেক্সটাইল, আলম ট্রেডিং অ্যান্ড বিজনেস হাউস, এমসি ট্রেডিং লিমিটেড সহ অসংখ্য প্রতিষ্ঠানের নাম। একদিকে খেলাপি ঋণের পাহাড়, অন্যদিকে আমানতকারীদের অর্থ নিয়ে বাড়ছে উদ্বেগ। প্রশ্ন উঠেছে, যেসব প্রতিষ্ঠানের বাস্তব অস্তিত্বই ছিল না, তাদের নামে শত শত কোটি টাকার ঋণ অনুমোদন হলো কিভাবে? আর ব্যাংকের ভেতরের কারা এই প্রক্রিয়াকে বৈধতা দিয়েছিল? এসব প্রশ্নের উত্তর খুঁজছে এখন দুদক। অপরাধমূলক কর্মকাণ্ড ও দায়িত্ব অবহেলার মাধ্যমে ইউনিয়ন ব্যাংক পিএলসির প্রায় 18,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 148 কর্মকর্তার বিরুদ্ধে একটি অভিযোগ অনুসন্ধান শুরু করা হয়েছে। এই অভিযোগটি অনুসন্ধানের জন্য একটি টিম ইতিমধ্যে গঠন করা হয়েছে। অনুসন্ধান টিম তাদের অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে। এমন ঋণ জালিয়াতির অভিযোগ এনে ব্যাংকটি দুদককে 148 সাবেক কর্মকর্তার নামে চিঠি দেয়। অন্তর্বর্তী সরকারের সময় ব্যাংকটির এমডির দায়িত্বে থাকা হুমায়ুন কবির জানান, বাংলাদেশ ব্যাংকের তদন্ত ও অডিটে বিষয়গুলো উঠে আসে। 148 জন কর্মকর্তার বিষয়ে দুদকে ঋণ অনিয়মের যে অভিযোগ, এটা কার্যত বাংলাদেশ ব্যাংকের রুটিন ইন্সপেকশন, অডিট এবং ইন্সপেকশনের ফাইন্ডিংসে যে বিষয়গুলো উদ্ঘাটিত হয়েছিল সেগুলো ব্যাংক কর্তৃপক্ষ বোর্ডে প্লেস করে। বোর্ড সুপারিশ করেছে দুদককে ইনফর্ম করার জন্য। তিনি আরও বলেন, বোর্ডের অনুমোদন ছাড়া এমন বড় অঙ্কের ঋণ কখনোই সম্ভব না। ব্যাংকের নিজস্ব ইন্টারনাল পলিসি গাইডলাইনের ভিত্তিতে ব্যাংকের কর্মকর্তারা বিভিন্ন পর্যায়ে তার ডেলিগেশন অফ অথরিটি অনুযায়ী ওনারা দায়িত্ব পালন করে থাকেন। তো সেখানে এই লোনগুলো যে মাত্রার, এগুলো কার্যত বোর্ডের অনুমোদন ছাড়া দেয়া সম্ভব নয়। সোপার আইকুড বিশেষজ্ঞের মতে, ব্যাংকের নিয়ন্ত্রকরাও এর দায় এড়াতে পারেন না। 4 বছর এই ঋণের তথ্যগুলো সেন্ট্রাল ব্যাংকে রিপোর্ট করা হয় নাই। তো সেন্ট্রাল ব্যাংক কী করেছিল তখন? অডিট টিমও তো একটা রিপোর্ট দিতে পারতো, ইন্টারনাল রিপোর্ট। তো আমার দুঃখটা হলো যে আজ পর্যন্ত ব্যাংকার ছাড়া কারো বিরুদ্ধে আপনার কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। কিন্তু মূল যে দায়ী ব্যক্তি, যে নাটের গুরু, তারা কিন্তু পার পেয়ে যাচ্ছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক বলেন, শুধু কর্মকর্তা নয়, পরিচালনা পর্ষদ এমনকি বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টদের ছাড় দেওয়ার সুযোগ নেই। বাংলাদেশ ব্যাংকের বর্তমান কর্মকর্তারা বলতে পারে যে ব্যক্তি হিসেবে আমি দায়ী না, কিন্তু আমার প্রতিষ্ঠান তো যাই, সেটা তো স্বীকার করার উপায় নেই। ম্যানেজমেন্টের টপ লেভেলে যারা, তাদেরকেই জবাবদিহিতা জানতে হবে। এছাড়া এটা কোনো বিকল্প নয়। এটা শুধুমাত্র নিম্ন পর্যায়ের কর্মচারীদেরকে টানা হেঁচড়া করলে এটার মূল সমস্যার সমাধান হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা এই অপরাধের সাথে জড়িত, লুটপাটের সাথে জড়িত, তারা যেন কোনোভাবেই পার পেয়ে না যায়। এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করেও বাংলাদেশ ব্যাংকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। যেখানে ব্যাংকের পলিসি বলছে 5 কোটি টাকার বেশি ঋণ নিতে হলে বোর্ডের অনুমোদিত হতে হয় এবং এই বোর্ডের সদস্য থাকেন সংশ্লিষ্ট ব্যাংকের এমডি, চেয়ারম্যান, রাষ্ট্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা। এতগুলো ঊর্ধ্বতন কর্মকর্তার চোখের সামনেই কিভাবে এত বড় অনিয়ম হলো?
যে কারণে দেশের ব্যাংকিং খাত আজ ধ্বংসের মুখে। শুভ খান, ডিবিসি নিউজ, ঢাকা।